তোমার মতো মৌলবী দুনিয়াতে মিলাদ পড়লে কি আর না পড়লই কি? তোমার মতন মৌলবী কোমর বেতার লাগা নবীর সালাম দিলে কি আর না দিলই কি? নবীর সালামের কোনো অভাব নাই। দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া যাবে কিনা? কোটি কোটি বার দেওয়া যাবে। দাঁড়িয়ে নবীকে সালাম না দিলে সে আদবের খেলাপ করবে, চরম বেয়াদবি হবে। দুরূদ শরীফ পড়ার সময় ইয়া নাবি বইলা খাড়াইয়া যায়, কিয়াম করে না? আচ্ছা, তারা যে কিয়াম করে, আমি করি না, কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি রাসূলের সাথে দুশমনি কইরা কিয়াম করে? মোটেও না। বরং তাদের অন্তর রাসূলের প্রতি এমন আবেগ, এমন ভালোবাসা যে আমি রাসূলকে সালাম দেব, বৈশা বৈশা সালাম দেব, কেমন জানি একটু বেয়াদবি মনে হয়। আমার রাসূলকে আমি বলবো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তখন আমি দাঁড়াইয়া গেলে আমার ভিতরে মনে হয় যেন সম্মানটা বেশি হচ্ছে। এই চিন্তাটাই তারা কিন্তু খারাপ, অন্য চিন্তা না। রাসূলের প্রতি মহব্বত, ইশক, ভালোবাসা, আমি এতে সন্দেহ করি না, কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, যদি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন, মহব্বত খোঁজেন, মনে করেন এটাই আদব, তাহলে আত্তাহিয়াতুর মাঝে যখন সালাম দেন তখন খারান না কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আছে না? তো আত্তাহিয়াতুর মাঝে চুপ করে খারান না কেন? ওখানে তো রাসূলকে আপনি সালাম দিচ্ছেন। আল্লাহর নবীর হাদিস সাহাবীদের আমল হচ্ছে, নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, রাসূলকে দেখেও তারা দাঁড়াতেন না, সালাম বসেই দিতেন, কারণ তারা জানতেন রাসূলকে দেখে দাঁড়ানো রাসূল পছন্দ করতেন না। এই যে আমরা আজকে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনি এখন আসতেন, আমরা যদি দাঁড়াইয়া যেতাম, উনি অপছন্দ করতেন, বলতে বসো, দাঁড়াইছো কেন? আল্লাহর নবীর হাদিস হচ্ছে, কোন ব্যক্তি তাকে দেখে অন্যরা দাঁড়িয়ে যাক, যদি মনে মনে এটা তামান্না করে, সে যেন নিজের জায়গা জাহান্নামে বানিয়ে দেয়। আমার দোস্ত, আপনি কিয়াম করলেন, দাঁড়াইয়া গেলেন, আচ্ছা আপনার দাঁড়ানো, আপনি না হয় দাঁড়ালেন, কিন্তু জামেলা তো এখানে নয়, জামেলা তো হয়েছে ধরেন আমি খারাইলাম না, এই যে আজকে এখানে আমরা আসি, যদি একজন হুজুর ইয়া নবী কইয়া খারাই যেত আর আপনারাও সবাই খারাই যেতেন, আর আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর নবী পছন্দ করতেন না, আমি দাঁড়াবো না, আমি বসে আসি, তাহলে সবাই আমার দিকে চোখ বড় করে তাকায়া মনে মনে কইতো, দেখছো রাসূলের প্রতি কোনো মহাব্বত। তো আপনি যে আমার ব্যাপারে বদধারণা করলেন, এটাই তো ছিল আসল সুন্নাহ, ঠিক কি না? তো সুন্নাহ মানে আমি আসামি, আর আপনি বেদাত কইরা আপনি ভালো হলোটা কি?